বাংলাদেশের প্রায় 1/4 মানুষ কিডনি রোগে আক্রান্ত। এটা হচ্ছে 2019 সাল পর্যন্ত ডেটা। এখন হয়তো এই রোগীর সংখ্যা আরো বেশি। তো আমি আজকে 6টা লক্ষণ বলবো, যে লক্ষণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডায়াগনোসিস করে নিশ্চিত হবেন যে আপনার মধ্যে কিডনি রোগ আছে কিনা। যদি থাকে তাহলে চিকিৎসা নেওয়া শুরু করবেন। নাম্বার 1 হচ্ছে প্রস্রাবের সাথে ফেনা ওঠা। এটা কেন হয়? কিডনির কাজ কি? রক্তকে ফিল্টার করে ময়লা আবর্জনা এবং কিছুটা পানি বের করে দেয়া। এখন চিন্তা করেন, আপনার ছাকনিতে যদি কোনো গর্ত থাকে বড়, সেই গর্ত হয়ে কিন্তু আপনার রক্তের যে প্রোটিন গুলো আছে তারাও কিন্তু পাস হয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। তো যখন প্রস্রাবে প্রচুর পরিমাণে অ্যালবুমিন বা প্রোটিন যাবে, তখন ওই জায়গাটাতে একটা ফেনার মতো তৈরি হবে। এটা কেন হবে? আপনি যদি কখনো ডিম ফেটে থাকেন বা ব্লেন্ড করে থাকেন, তাহলে আপনি কল্পনা করতে পারবেন ওই জায়গাটাতে যেরকম ফেনা ওঠে আপনার প্রস্রাবের সাথেও সেরকম ফেনা উঠবে। কারণ ডিমের মধ্যেও অ্যালবুমিনের কারণে ফেনা ওঠে, আপনার প্রস্রাবের সাথেও যদি কিডনি ড্যামেজ থাকে প্রচুর অ্যালবুমিন বের হয়। 2 নাম্বার হচ্ছে মাংসপেশিতে ক্র্যাম্প হওয়া। এটাকে আমরা অনেক সময় বলে থাকি রগে টান লেগেছে বা মাংসপেশিতে টান লেগেছে, এগুলো বলে থাকি। এটা হওয়ার কারণ কি? কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে ইলেকট্রোলাইটের একটা ব্যালেন্স রাখা। ইলেকট্রোলাইট কি? এই যেমন ধরেন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এইগুলো। তো যখন আপনার কিডনি ভালো মতো কাজ করবে না, তখন শরীরে ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স হয়ে যাবে। তো ইমব্যালেন্স যদি হয়, যেমন ধরেন ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেল বা ফসফরাসের একটা এলোমেলো হয়ে গেল, তখন এটার জন্য আপনার মাংসপেশিতে ক্র্যাম্প হতে পারে। 3 নাম্বার হচ্ছে এই যে চোখের নিচে যে জায়গাটা, এইখানে বা এইখানে নিচের পাতা বলে অনেকে, এইটা ফুলে যাওয়া। তো এটা অন্য কারণেও ফুলতে পারে। এটা যদি 1 দিন 2 দিন হয় তাহলে হচ্ছে অত চিন্তার কিছু না, কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ 2 সপ্তাহ এইরকমই চলছে, এরকম হয়, তখন এটা একটা লক্ষণ হতে পারে। কারণ কিডনির আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে পানির ব্যালেন্স রাখা। আপনার কিডনি যদি ভালো মতো কাজ না করে, তখন দেখা যাবে ও শরীর থেকে ভালো মতো পানি সরাতে পারছে না বা বের করে দিতে পারছে না। তখন দেখা যাবে শরীরে পানি জমতে শুরু করবে। তো তখন আপনার এই চোখের নিচের এই জায়গাগুলিতে, অথবা অনেকের দেখা যায় পাও ফুলে গেছে, এরকমও হতে পারে। তো এটা কিডনি রোগের একটা বড় লক্ষণ। নাম্বার 4 হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এটা কেন হতে পারে? যেই কারণে প্রস্রাবের সাথে প্রোটিন যেতে পারে, নাম্বার 1 এ বলেছিলাম, সেই সেই কারণেই আসলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তবে এটা আসলে আরো অন্য রোগের কারণেও হতে পারে, যেমন হচ্ছে আপনার টিউমারের ক্ষেত্রে এটা হতে পারে, অথবা হচ্ছে কিডনিতে স্টোন যদি হয় সেই ক্ষেত্রে হতে পারে, অথবা ইনফেকশনের কারণে হতে পারে। 5 নাম্বার হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসা। এটার কারণ কি? কিডনি যখন শরীর থেকে বর্জ্য পদার্থ ভালো মতো বের করতে পারছে না, বর্জ্য পদার্থ শরীরে রয়ে যাচ্ছে, তখন শরীর বারবার সিগন্যাল দিচ্ছে, আচ্ছা প্রস্রাব করো, বর্জ্য পদার্থ রয়ে গেছে, আচ্ছা প্রস্রাব করো, বর্জ্য পদার্থ রয়ে গেছে। এই কারণে আসলে বারবার প্রস্রাবের এই অনুভূতি আসে। তো এটা আসলে প্রোস্টেট জনিত কারণেও হতে পারে। তো এই ক্ষেত্রেও আসলে ডাক্তারের সাথে যোগাযোগ করে আসলে ডায়াগনোসিস করতে হবে। 6 নাম্বার হচ্ছে ড্রাই বা ইচি স্কিন, মানে হচ্ছে আপনার চামড়া শুষ্ক হয়ে যাওয়া অথবা জায়গায় জায়গায় চুলকানির অনুভূতি হওয়া। এটার কারণ কি? আগে যেটা বললাম যে কিডনি আসলে শুধুমাত্র যে ময়লা আবর্জনা পরিষ্কার করে তা না, এটার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখা শরীরের মধ্যে। তো ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে আসলে বোন ডিজিজ হতে পারে অথবা মিনারেল ডিজিজ হতে পারে। সেক্ষেত্রে আপনার এই ইচি স্কিন বা হচ্ছে ড্রাই স্কিন এগুলো হতে পারে। তো এই লক্ষণগুলি যদি আপনি আপনার মধ্যে দেখেন, তাহলে আপনার উচিত হবে দ্রুত একজন ডাক্তারের সাথে কথা বলে ডায়াগনোসিস করা এবং নিশ্চিত হওয়া আপনার কিডনি কি আসলে ভালো আছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে চিকিৎসা শুরু করা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।